হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিজিৎস ট্রাভেল জোন। আশা করি আগের দুটি পর্বে আপনারা 2 রাত্রি ও 3 দিনের আমাদের কেওনঝাড় ট্যুরটির সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন। আজকে যেমনটা কথা দিয়েছিলাম, পুরো ভিডিওটা হবে সানাঘাগরা নেচার ক্যাম্পের উপরে। কেওনঝাড়ে যারা ট্যুর করতে আসছেন তাদের কাছে মূলত 3টে অপশন থাকছে। এক, প্রাইভেট হোটেল কেওনঝাড় টাউনে। দ্বিতীয়, ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে পান্থনিবাস। ও আমরা যেতে ছিলাম সেটা হচ্ছে ইকো ট্যুরিজম উড়িষ্যার আন্ডারে সানাঘাগরা নেচার ক্যাম্প। সানাঘাগরা ইকো ট্যুরিজম কমপ্লেক্স উদ্বোধন হয়েছিল 6 আগস্ট 2017। এই সানাঘাগরা নেচার ক্যাম্প অবস্থিত কলকাতা মুম্বাই হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে 49-এর পাশে। কেওনঝাড়ে আমাদের নাইট স্টের জন্য এই প্রপার্টিটা চুজ করার পিছনে কিছু কারণ আপনাদের জানাই। প্রথম ও সবথেকে বড় কারণ হলো যে আমরা চেয়েছিলাম একটু প্রকৃতির মাঝে 2 দিন কাটাতে। দ্বিতীয় কারণ, এই সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে মাত্র 1.5 কিলোমিটার পায়ে হেঁটে আমরা চলে যাই সানাঘাগরা ওয়াটারফলস দেখতে। ও তৃতীয় পয়েন্ট হলো এই ক্যাম্পের ঠিক পিছনেই রয়েছে মাচাকানন্দা নদী, যেটা আমরা চাইলেই যখন খুশি যেতে পারছিলাম। এবং আমার মতন যারা পাখি দেখতে ও পাখির ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি আদর্শ জায়গা। আর আছে এই ক্যানোপি নেচার ওয়াক, যেটা আপনারা এখন দেখছেন। এইটি মূল আকর্ষণ এই সানাঘাগরা নেচার ক্যাম্পে আসার জন্য। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে সানাঘাগরা নেচার ক্যাম্পের সব রকম খুঁটিনাটি তথ্য তুলে ধরব। জাজপুর কেওনঝাড় রোড থেকে যদি আপনারা সানাঘাগরা নেচার ক্যাম্পে আসেন তাহলে দূরত্ব 121 কিলোমিটার, সময় লাগবে 2.5 ঘন্টার মতন। চলুন তাহলে সানাঘাগরা নেচার ক্যাম্পে ভিতর প্রবেশ করা যাক। আপনাদেরকে প্রথমে একটু সানাঘাগরা নেচার ক্যাম্পটা ঘুরিয়ে দেখাই। আমরা পেয়ে গেছি শ্রী প্রফুল্ল কুমার পারিদাজিকে। উনি হচ্ছেন সানাঘাগরা নেচার ক্যাম্পের ম্যানেজার। আসুন ওনার মুখ থেকে এই নেচার ক্যাম্পের ব্যাপারে কিছু শোনা যাক। ये नेचर कैंप है जो एक्चुअली जो नेचर कैंप होता है मोस्टली क्या होता है, नेचर कैंप मीन्स बोलते हैं कि वो नेचर कैंप जो है नेचर कैंप है थोड़ा इनसाइड में रहता है, जो जंगल रहता है थोड़ा इनसाइड में। ये मेरा जो एक फैसिलिटी यहाँ पे है क्या, ये पूरा रोड को लगा हुआ है, जस्ट 500 मीटर अंदर में से हो गया। कॉटेज का जो प्लान है फैमिली पैक है, सर कॉस्ट है 3714 फॉर 1 नाइट। 12 o'clock का चेक इन रहता है, नेक्स्ट डे 10 o'clock का चेकआउट रहता है। ये प्लान है उसका, इंक्लूडेड फूड के साथ 4 टाइम जो रहता है, ब्रेकफास्ट रहता है, लंच रहता है, डिनर रहता है और स्नैक्स भी रहता है। तो यहाँ पे কটেজ जो है कितना কটেজ है सर? कॉटेज 5 है। 5টা কটেজ আছে। তার চেক ইন হচ্ছে দুপুর 12টায় আর চেক आउट হচ্ছে পরের दिन সকাল 10টায়। डॉर्मिटरी 1 नंबर ही है, वन डॉर्मिटरी इज अवेलेबल है। एक डॉर्मिटरी 5 कॉटेज के बाद एक डॉर्मिटरी, एक डॉर्मिटरी है। और उसमें कितना बेड्स है? 8 बेड्स है। 8 बेड्स है। 8 बेड्स है। 8 बेड्स के साथ 6 फैंस है और 2 एसी भी है और 2 वॉशरूम भी है।
फुल एसी डॉर्मिटरी विद 6 फैन, डबल एसी, डबल एसी, 6 फैंस एंड 2 टॉयलेट है। 2 टॉयलेट में 1 इंडियन 1 इंग्लिश, दोनों वेराइटी। और डॉर्मिटरी का चार्जेस कितना आ जाएगा? डॉर्मिटरी का चार्ज है विद जीएसटी के साथ 2476 है, नॉट इंक्लूड द फूड। फूड का पे इन एक्स्ट्रा, अगर पूरा कंप्लीट मिल करते हैं तो 500 पर हेड आता है। सेकंड थर्ड थिंग है, जो हम लोग ड्राइवर के लिए भी एक स्पेसिफिक रूम रखा है, जो उनको प्रोवाइड होता है, वो पार्किंग एरिया में वो है, गाड़ी पार्किंग का भी वो वहाँ पे। तो यहाँ अगर कोई गाड़ी अपना गाड़ी लेके आ रहा है, ड्राइवर है उनके साथ, तो उनके लिए कोई तकलीफ नहीं है, उनके लिए भी ड्राइवर रूम अवेलेबल है। अवेलेबल है, खाली खाने का जो है खाने का चार्जेस जैसे आप लोग पे करते हैं। তো এখানে বন্ধুরা বলে রাখি যে ডরমিটরিতে থাকলে আপনার শুধু থাকার চার্জেসটাই দিতে হচ্ছে, খাওয়া দাওয়ার জন্য প্রতিজন 500 টাকা করে, ফুল প্যাকেজ 4 বেলার মিলের জন্য 500 টাকা। আমরা একটা আজকে সানাঘাগরা নেচার ক্যাম্পের কটেজ দেখে নেব। এখানে 5টা কটেজ আছে, তার মধ্যে একটা কটেজ আমরা খালি পেয়েছি, অন্য কটেজগুলোয় গেস্ট আছেন। এটা সবসময় বুকিং থাকেই। তো আমাদের সাথে প্রফুল্লজি আছেন, আজকে আমাদের উনি এই কটেজটা ঘুরিয়ে দেখাবেন, কটেজে কি কি আছে, কি ফেসিলিটি আছে। খুবই স্পেসিয়াস রুম, ঢুকে বাঁ হাতে বাথরুম পড়ছে, ইনভার্টার আছে, এখানে একটা মিরর আছে, আনলা আছে। আচ্ছা, আগে বাথরুমটা দেখিয়ে নিই। একটা স্লিপার্স দেওয়া আছে, সুন্দর টাইলস, ওয়াশ বেসিন, মিরর, গিজার অ্যাভেলেবল, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। একটা ওয়ার্ড্রপ, সাইড টেবিল, ইলেকট্রিক কেটেল, সোফা, সেন্টার টেবিল, 3টে এসি আছে, দুদিকে 2টো সাইড টেবিল বেডের। আর যেটা মেন অ্যাডভান্টেজ এই কটেজগুলোর, সেটা হচ্ছে এই জিনিসটা, পার্সোনাল ব্যালকনি, বসে ব্যালকনি থেকে আপনি সময় কাটাতে পারেন, পাখির আওয়াজ, নেচার, পুরো ট্রুলি নেচার ক্যাম্প, খুব সুন্দর। এই হচ্ছে সানাঘাগরা নেচার ক্যাম্পের কটেজ। এরপরে আমরা যেটা ছিলাম ডরমিটরি, এখানে একটাই আছে উইথ 8 বেড, ওটাও আমরা দেখে নেব। আমরা যে কটেজটা দেখলাম, এবার প্রফুল্লজি একটা मजार जिनिस हमारे देखाबेन। प्रफुल्ल जी प्लीज। गुड मॉर्निंग। गुड मॉर्निंग, वेलकम टू सानघागरा। ये जो कॉटेज है, हाँ। इसे कॉटेज से फैसिलिटी है, यहाँ पे स्ट्रेट रोड गया है वो नदी की तरफ। अच्छा, यहाँ से कोई गेस्ट चाहते हैं कि थोड़ा हम नदी को पास से एंजॉय करें, और ये भी थोड़ा क्या है, ये थोड़ा डिफरेंट है, क्या यहाँ पे डिस्टर्बेंस नहीं हो सकता। कोई मोस्टली कपल्स आते हैं तो हनीमून पैकेज में आते हैं तो ये वाला सुइटेबल रहता है, इनमें नो डिस्टर्बेंस रहता है, थोड़ा डिफरेंट में है। और उसका जो फेस है पूरा नदी की तरफ है। कोई चाहे तो वहाँ पे एक बेंच है, तो बेंच पे बैठ सकते हैं, हम लोग वैसे बनाया गया उसको सीमेंट में। और बाकी यहाँ पे एक गेट है, इसको हम ओपन करते हैं, ये ओपन करते ये वाला जा सकते हैं नदी को। वहाँ पे भी ट्रैकिंग के लिए वो रास्ता इधर से भी ये निकला हुआ है, ये आराम से जाके उधर से हम लोग जा सकते हैं। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই কটেজটা যারা বুকিং পাবেন, এই কটেজটা বা এই সামনের একটা কটেজ আছে, এই দুটো কটেজের মধ্যে যারা পাবেন তাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে একটুখানি পায়ে হেঁটে এলেই পিছনে মাচাকানন্দা নদী, যেটা গিয়ে সানাঘাগরা ওয়াটারফলসে মিশছে। এত সুন্দর একটা পরিবেশের মধ্যে স্টে করার জন্য আপনারা এখানে আসতেই পারেন। 2 রাত্রি 3 দিনের সুন্দর একটা ছোট্ট ছুটি উইকেন্ড কাটিয়ে যেতে পারেন সানাঘাগরা নেচার ক্যাম্প। সানাঘাগরা নেচার ক্যাম্প কেওনঝাট মেন গেট থেকে যদি আমরা ঢুকি, বাঁ দিকে পড়বে চিলড্রেন্স প্লে এরিয়া, বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটির সুন্দর ব্যবস্থা করা আছে। ফ্যামিলি নিয়ে এলে, বাচ্চা নিয়ে এলে এখানে খুব ভালো টাইম পাস হবে, পুরো নেচারের মধ্যে আইডিয়াল প্লেস।
আর এইখান থেকেই সোজা যদি আমরা ঢুকি ঠিক ক্যানোপির পাশ দিয়ে, এই যে বিল্ডিংটা দেখছেন আপনারা, এই বিল্ডিংটা হচ্ছে ডরমিটারি। এইখানে 8টা বেড আছে, 8 বেডের ডরমিটারি উইথ এসি ফেসিলিটি, 2টো বাথরুম আছে। আমরা এটাই বুক করেছিলাম, আমরা 6 জন ছিলাম গ্রুপে, তো তার জন্য আমাদের এটা নিয়ে সুবিধা হয়েছে। গ্রুপে এলে আপনারা এটা নিতে পারেন। আর 5টা কটেজ আছে, একটা কটেজ তো আপনাদের দেখানো হলো। আচ্ছা, ডরমিটারির এন্ট্রি হচ্ছে এরকমভাবে, স্টেপস আছে। আমরা ডরমিটারিতে এন্ট্রি করলে এই হচ্ছে 8টা বেড। এইদিকে একটা আলমিরা দেয়া আছে, এইদিকে একটা আলমিরা দেয়া আছে, দুদিকে 2টো আলমিরা। ইনভার্টার আছে, ইনভার্টার কাজ করেছে। কালকে সন্ধ্যেবেলা কারেন্ট অফ হয়েছিল, তো ইনভার্টার কাজ করেছে। সাইড টেবিল, প্রত্যেকটা বেডের পাশে সাইড টেবিল আছে। এখানে মসকিউটো রিপেলার দেওয়া থাকে। আলনা আছে 2খানা, 2টো টাওয়াল দেন, হ্যাঙ্গার আছে। তবে এই ডরমিটারিতে একটাই আয়না আছে, মাঝখানে লাগানো আছে। আর এই হচ্ছে এসি, 6টা ফ্যান আছে। আসুন এবার আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই একটু। এই হচ্ছে বাথরুম, ওয়াশ বেসিন, মিরর, গিজার কাজ করেছে খুব ভালো, কোমোড আছে, জেট স্প্রে, টাওয়াল হ্যাঙ্গার, এই কোমোড। বাথরুম এমনি পরিষ্কার, কোনো অসুবিধা হয়নি আমাদের। এইদিকে আরেকটা বাথরুম আছে, এইটা ইন্ডিয়ান স্টাইল, একটা ওয়েস্টার্ন স্টাইল, একটা ইন্ডিয়ান স্টাইল, বাকি সব সেম। এটাতেও গিজার আছে। এইদিকে জানলা আছে, এরকম বড় বড় জানলা দেয়া আছে। এখানে টোটাল 6টা জানলা আছে রুমে। এই জানলার বাইরে থেকে আপনারা নেচার ক্যাম্পটা দেখতে পাবেন। এই হচ্ছে সানাঘাগরা নেচার ক্যাম্পের ডরমিটারি রুম, যেটা আমরা ছিলাম। ফায়ার এক্সটিংগুইশার দেওয়া রয়েছে বাইরে। জি আমাদেরকে এই পিছনে একটি নদী বয়ে চলেছেন, এর সম্বন্ধে কিছু বলবেন सर प्लीज थोड़ा बताइए। हाँ, ये जो नदी है हाँ। ये बहुत अभी बारिश जब रेनी सीजन होता है तो उसमें पानी बहुत रहता है। अभी थोड़ा सा जो गर्मी का सीजन आ रहा है थोड़ा पानी कम है, बट ये पानी क्या हुआ है, ये पानी जो बड़ा घाघरा का जो डैम है वहाँ से जो पानी को स्टॉक करके छोड़ा गया है वो पानी भी आ रहा है। और ये पानी जो है ये आ रहा है कहाँ से ये तो मेरे को आइडिया नहीं है, बट यही पानी जाके सानघाघरा में वाटरफॉल वही है, ये पानी होके फिर ये बैतरणी में मिक्स है। और जो माछकांदड़ा इसका नाम रखा गया है, माछकांदड़ा इसलिए रखा गया कि यहाँ पे जो पानी गिरता है जो एक साउंड जनरेट करता है वो, तो रात में जब साइलेंट होने के बाद जो वो आवाज आता है ना, तो उसको माछकांदड़ा के नाम से हम लोग नाम পুরি পাওনা হিসেবে আমরা পাচ্ছি পিছনে একটা এই সুন্দর নদী। এই নদীটা অসাধারণ লাগছে সকালবেলার এই পরিবেশে। আর এই ঠিক এই নদীটার এই জায়গাটা দিয়ে এই যে পাথর দিয়ে একটা রাস্তা করা আছে, এইখান দিয়ে এই রাস্তাটা দিয়ে হাইক করে বা ট্রেক করে আমরা পিছনে জঙ্গলের মধ্যে দিয়ে সানাঘাগরা ওয়াটারফল অবধি পৌঁছে যেতে পারি। আপনারা দেখুন ভালো করে দেখাই, এইখান থেকে নদীটা বয়ে আসছে। সানাঘাগরা ওয়াটারফলেও ম্যানেজারবাবু যেটা বললেন যে সানাঘাগরা ওয়াটারফলে গিয়েও এই জলটা মিশছে। আর ঠিক দেখুন লোকেশনটা আপনাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। এই হচ্ছে আমাদের নেচার ক্যাম্প। এই নেচার ক্যাম্পের ঠিক এই পিছন দিক দিয়ে আমরা পায়ে হেঁটে খুব কাছেই এই জায়গাটা আমরা এই সকালবেলা এসে আবিষ্কার করলাম। সানাঘাগরা নেচার ক্যাম্পের রাতের দৃশ্য দেখছেন। নেচার ক্যাম্পের আলোগুলো জ্বলে উঠতেই তৈরি হলো এক মায়াবী পরিবেশ।
এই হচ্ছে সানাঘাগরা নেচার ক্যাম্পের ডাইনিং হল। বেশ বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে সার্ভিসও খুব ভালো। আসুন এবার কথা বলা যাক খাওয়া দাওয়া নিয়ে। সানাঘাগরা নেচার ক্যাম্পে থাকলে অপশনস কিন্তু লিমিটেড, আগেই বলে রাখলাম। এইখানে আপনি হোটেলের মতন বা রেস্টুরেন্টের মতন ভ্যারাইটিস পাবেন না, কিন্তু সিম্পল ও ফ্রেশ খাবার আপনি পেয়ে যাবেন। এদের ডরমিটারিতে যেহেতু আমরা ছিলাম, তাই ফুডিং এক্সট্রা পড়েছে, প্রতিজন 500 টাকা। ব্রেকফাস্টে পেতাম লুচি বা রুটি, তার সাথে থাকতো সবজি। এনাদের সিস্টেম ছিল লাঞ্চে আপনি আইদার মাছ বা ডিম পাবেন বা চিকেন পাবেন, ও অল্টারনেট করে রাত্রেবেলা ডিম ও মাংসের মধ্যে আপনাকে চুজ করতে হবে। ভাত, ডাল, একটা ভাজা, স্যালাড, সবজি ও পাঁপড় থাকতো, তার সাথে ডিম বা মাংস। আর রাত্রে রুটি ও ভাতের উভয় অপশনই থাকতো। খাবার খুবই ঘরোয়া ও ফ্রেশ হতো। আমরা সানাঘাগরা নেচার ক্যাম্পে পেয়ে গেছি দুজন গেস্ট এসছেন, ওনারা হাওড়া থেকেই এসছেন। ওনাদের সাথে একটু ওনাদের এক্সপিরিয়েন্সটা এখানে কেমন থাকলো, কেমন থেকে কীরকম লাগলো সেটা একটু শেয়ার করবেন, একটু আমরা শুনে নিই। দাদা, আপনার নাম কি? অভিজিৎ নস্কর। আপনি হাওড়া থেকে এসছেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা এক রাত থাকলেন কি? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগলো একটু বলবেন? সুন্দর জায়গা, মানে প্রকৃতি এত সুন্দর এখানে, মানে মনে হচ্ছে যেন আর একটা দিন এখানে থেকে গেলে ভালো হয়। আর মুগ্ধ করে দিয়েছে। আর এইখানে পাখি তো প্রচুর আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ। আর খাওয়া দাওয়া আপনার কেমন? ঠিক আছে, খুব সুন্দর। আর আমাদের যথেষ্ট খুব সুন্দর। এখানে যিনি ম্যানেজার বাবু আছেন প্রফুল্লজি, ওনার ব্যবহার বা ওনাদের এখানে স্টাফেদের কেমন লাগলো? খুব সুন্দর, ওনাদের ব্যবহার খুবই সুন্দর। থ্যাংক ইউ। ম্যাডাম, আপনি কিছু বলবেন? কেমন লাগলো আপনার? খুব ভালো, খুব ভালো। আমি তো অলরেডি বুকিং করে এসেছি এখানে নেচার দেখে, যেখানে একদিন গিয়ে কাটাবো। আর আপনারা বাইকে এসেছেন, তাই তো? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। ধন্যবাদ। নেচার ক্যাম্পের কিচেন ও সার্ভিসের দায়িত্বে এনারাই আছেন। এনারা হলেন সানাঘাগরা নেচার ক্যাম্পের অলরাউন্ডার। আশা করি নেচার ক্যাম্পটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই বর্ষায় বা শীতের ছুটিতে চলে আসুন সানাঘাগরা নেচার ক্যাম্প। আর আমার ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।